আগামী বছর অপু বিশ্বাসের সাথে শাকিব খানের একটি হিট ছবি আমরা দেখতে চাই। শাকিব খানের ছবিতে যদি হিরো আলমকে কোনো একটা পার্ট দেওয়া হয় তারপর আমরা দেখব। নো 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 নো, সবাই ক্রেজি ফ্যান। এন্ড ওমরটা যেহেতু হুমায়ুন আহমেদকে উৎসর্গ করা হয়েছে, I didn't like it. কাহিনী ভিন্ন ছিল বাট স্লো। এটা যেহেতু আমাদের লোকসংগীতি বা ময়মনসিংহ অবলম্বনে ভালো লাগে শাকিব খানকে। সবাই তো সেম দর্শক না। রাজকুমার ছবিটা দেখার মেইন রিজন হচ্ছে সাকিব খান। ট্রেলারটা আমি দেখছি, ট্রেলারটা দেখে হচ্ছে আমাকে সবচেয়ে বেশি আকর্ষিত হয়েছে। ঈদে সাকিব খান মানে অন্যান্য সময়ের তুলনায় এই বেশ কয়েক বছর ধরে সাকিব খান ঈদে হচ্ছে বেশ ভালো পরিমাণে চমক দিচ্ছে। শাকিব খানের আমরা ছোট থেকে দেখে বড় হয়েছি, মানে জার্নিটা এবং দিনকে দিন যে ইমপ্রুভমেন্টটা হচ্ছে এটা আসলে আমাদের দেখে ভালো লাগে। প্লাস হচ্ছে সামনের যে কাজগুলো যেমন তুফান বা হচ্ছে দরদের কথা যদি বলি, এগুলো আসলে খুব মানে ভালো কিছু আসবে আমাদের জন্য। কাজল রেখা দেখেছি, এটা যেহেতু আমাদের লোকসংগীতি বা ময়মনসিংহ অবলম্বনে, তো ছোটবেলা থেকে পাঠ্যপুস্তকে পড়ে এসেছি, কখনো এই কাহিনী অবলম্বনে কিন্তু সিনেমা দেখা হয়নি। তো এই কারণেই দেখতে আসা। মূলত অভিনয়ের উপরই ডিপেন্ড করে, স্পেসিফিক কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেসে আমি ওভাবে প্রেফার করি। ঈদের মধ্যে তো এন্টারটেনমেন্ট দরকার, এই জন্য। আর শাকিব খান তো আমাদের সুপার হিরো, তো ওর সিনেমা দেখতে আসছি। না, এখন তো অনেক ইমপ্রুভ করেছে আগে থেকে। হিরো হিসাবে এখন বাংলাদেশের মধ্যে তো শাকিব খানই আছে মনে হয়। আমার কাছে মনে হচ্ছে ঈদ উপলক্ষে অনেক সিনেমাই বের হয়েছে। এর আগে দেয়ালের দেশ দেখলাম, কিন্তু ওটা একটু স্লো ছিল, কাহিনী ভিন্ন ছিল বাট স্লো। কিন্তু ওমর সিনেমাটা এন্টারটেইনমেন্ট ছিল, থ্রিলার ছিল, টুইস্ট ছিল। গল্পটা আসলে সবাই টেনে নিয়েছে। নাসির উদ্দিন তো উনি খুবই ভালো অভিনেতা, আমরা আগে থেকেই জানি ওয়েব সিরিজ থেকে। আর শরীফুল রাজের অভিনয় নিয়ে নিশ্চয়ই আমাদের কোনো আগে থেকে ধারণা আছে উনি কেমন। নতুন করে শহীদুজ্জামান সেলিমকে অনেকদিন পর দেখলাম, রোজি সিদ্দিকে দেখলাম, ওনারা খুব ভালো অভিনয় করেছেন। আসলে এই গল্পে প্রতিটা চরিত্রেরই ইম্পর্টেন্স আছে, সবাই টেনে নিয়েছে। ভালো লাগে শাকিব খানকে। হ্যাঁ, অনেক ভালো। ওনার অভিনয় তো আমি ম্যাক্সিমাম মুভি দেখেছি, আমার সবগুলি ভালো লাগে ওনার মুভি। শাকিব খান কয়জন আছে? আমরা শাকিব খানের একজন বড় ভক্ত। আমরা শাকিব খানের ছবি গত বছরও দেখেছি, এবছরও দেখতে আসছি। নো 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 নো, সবাই ক্রেজি ফ্যান। একজন সুপারস্টারের আলোচনা সমালোচনা থাকবে, এটাই তো স্বাভাবিক। আগামী বছর অপু বিশ্বাসের সাথে শাকিব খানের একটি হিট ছবি আমরা দেখতে চাই। সুপার ডুপার হবে, মানে এটা বলার বাইরে। শাকিব খান আর অপু বিশ্বাসকে দেখতে চাই একই ফ্রেমে। সচরাচর আমরা যারা সাকিবিয়ান আছি, সাকিব ভক্ত আছি, আমরা দুইটা কারণে মানে ছবিটা দেখতে আসছি। এক হচ্ছে শাকিব খানকে ভালোবাসি এটা, দ্বিতীয়ত হচ্ছে হিমেল আশরাফ যে ডিরেক্টর, উনি এর আগে যে প্রিয়তমা দেখছেন আপনারা ব্লকবাস্টার, ওনার মেকিংটাই এমন যে মানে এটা ছোঁয়া থাকে, মানুষ দেখার ভিতরে একটা মানে জাদু থাকে। সেজন্যই রাজকুমার দেখতে আসছি। রাজকুমারের ভিজুয়ালিটি, গানগুলা মানে একবারে অসাধারণ। অ্যাজ এ সেলিব্রিটি হিসেবে তার তো সমালোচনা থাকবেই, আর যার সমালোচনা নেই তাকে নিয়ে কখনো আপনি কোনো কিছু করতে পারবেন না। সাকিবিয়ানের যে শাকিব খানের যে একটা গৌরব, আমার এখন বয়স চলে 25 বছর। আমি এই বয়সে আমি যখন শাকিব খানকে তখন থেকেই ভালোবাসি, আমি যখন ছোটো ছিলাম। শিশনাগ মানে শাকিব খান শিশনাগের একটা ক্যারেক্টার করছিল, আই ডোন্ট নো মুভিটার নাম আমার মনে নাই। ওইখান থেকে শাকিব খানকে পছন্দ করি। আর আজ পর্যন্ত এখন পর্যন্ত শাকিব খান ইন্ডাস্ট্রির ভিতরে আপনি দেখান, শাকিব খান ছাড়া হাতে গোনা এরকম একটা নায়ক দেখান, বডি ফিটনেস মানে একদম সুন্দর অ্যাক্টিং, এরকম কেউ আমার চোখে কেউ পড়ে না। শাকিব খানকে আমরা এই জন্যই বেশি পছন্দ করি, ওর অভিনয়টা সবচাইতে বেশি হচ্ছে যে ওর অভিনয়টা। এটা অবশ্যই ভালো দিক, কারণ অপু বিশ্বাস শাকিব জুটি এটা আপনারা সবাই জানেন যারা মিডিয়ায় আছেন। খুব ভালো সুপারহিট অপু বিশ্বাসের সাথে শাকিব খানের জুটিটা সুপারহিট ছিল। শাকিব খানের ছবিতে যদি হিরো আলমকে কোনো একটা পার্ট দেওয়া হয় তারপর আমরা দেখব, কারণ এটা আমরা শাকিব খানের জন্যই দেখতেছি। ওমর, শরীফুল রাজ আমার ফেভারিট অ্যাক্টর। অ্যান্ড ওমরটা যেহেতু হুমায়ুন আহমেদকে উৎসর্গ করা হয়েছে, আমার মনে হচ্ছে স্টোরিটা ইন্টারেস্টিং হবে। আর রাজকুমার আপাতত দেখার ইচ্ছা নেই, মানে প্রিপারেশন নিয়ে আসিনি রাজকুমার, আজকে ওমর দেখার জন্য এসেছি। এর আগে পরাণ দেখেছি, ওই টাইপের মুভি বেশ ভালো লেগেছে, রোম্যান্টিক ছিল। অ্যান্ড এটা ট্রেলার দেখে মনে হয়েছে একটু থ্রিলার টাইপের, মার্ডার মিস্ট্রি টাইপের। সো এটা দেখি কেমন হয়, এখনও বলতে পারছি না। মানে এক্সপেকটেশন করে নাই, মিট করে নাই। হ্যাঁ, অনেক স্লো ছিল। আই ডিডন্ট লাইক ইট। অভিনয় সুন্দর, সবই সুন্দর, স্টোরিটা জমে না। একটা গল্প ছিল, একটা মিষ্টি প্রেমের গল্প ছিল। হ্যাঁ, তা তো ঠিকই। আমি বললাম তো সবাই তো সেম দর্শক না, সব মুভির দর্শক তো এক হয় না। তবে আমার ভালো লাগছে।